সুপ্রভাত, মনের ঘরে গুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে কি বার জানো? আজকে হলো বুধবার। দেখেছো, আবার ভুলে গেছি। শুভ জামাই ষষ্ঠী সকলকে। তো আজকে জামাই ষষ্ঠী। আর এই যে দাঁড়াও, ঠিক করে দেখাই। জামাই নিজের বাড়িতে দই চিড়ে আম খেতে শুরু করে দিয়েছে। আর একজনও রয়েছে। আমি পুজো নিয়ে বেরোবো, ভীষণ তাড়ার মধ্যে আছি। ভেবেছিলাম নতুন শাড়ি একটা পরবো, কিন্তু এই গরমে আর পারলাম না, তাই যেটা বাইরে ছিল সেটাই পরে নিয়েছি। পাশের বাড়ির কাকিমাকে ডাকতে বলেছি, দুবার ডেকে দিয়ে গেছে। এবারে না বেরোলে আরও দেরি হয়ে যাবে। ওরা বাজার গেছিল। এই টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, এটা সারাতে। তো এটা আনতে গেছিলো দুজনই, কাউকে ধরে তো আনতে হবে, তাই রাতুলও গেছিলো। এসে ওদের খেতে দিলাম। চলো, সকালে তেমন কিছু করিনি, তাহলে এগোনো যাক। বাবা আসছি, রাতুলকে নিয়ে যাব বললাম, উনি গেলেন না। যাবি? আয় না, একবার প্রণাম করে চলে আসবি। কি গো, আসছি। লাইট টাইট অফ করে দিও, আর জল দে, বাবাকে এক বোতল জল দে। তাহলে চলো, এখানকার ষষ্ঠী তলায় অনেক দিন আমি পুজো দিতে যাইনি, আজকে আবার যাচ্ছি। অনেক বছর আগে একবার গেছিলাম দিদি ভাইয়ের সাথে, আর এই যাচ্ছি। এখানে দুজোড়া কলা, আমার মায়ের সুপারি, ফল মূল যা লাগে এসব রয়েছে। ডাকছে। একবার দিলাম। এই গেছো? হয়ে গেছে পূজা? ও বাবা, একজন আছে, সব নিয়ে গেছে দেখলাম। এই গরম বলে সকাল সকাল। না না বাবু না, এখনো কেউ যায়। আমাদের পাড়াটায় কেউ যায়। এই দেখো, একটা ছাতা নিয়েছে, আর আমি আর নকাকিমা পুড়ে গেলে দোষ নেই। না না, একটা ছাতায় তিনজন আকার হবে, কিচ্ছু হবে না। রোদ লাগাই একটু ভালো। নকাকিমা বলছে, নকাকিমা তেল মেখে ছাদে বসে থাকবে। একটা ছাতায় তিনজনাই ভালো। আমার ভালো লাগে, আমার জলটা আমার খুব বিরক্ত। বাবা গরম না, এই গরমটাকে ভালো লাগে। মায়ের মতন আমাদের নিহারিকা কি রোদে থাকতে পারে, আমাদের শোনা উচিত। চলো, হালকা সিঁদুর দিতে ভুলে গেছি, এই কাকিমারা দিয়েছে, এখন দেখে মনে পড়ছে। বলো, চলে এসেছে। হ্যাঁ, তুমি ভালো আছো? ভোরবেলা চলে এসেছি। ওদের ঘষেদের 7টায় পুজো হয়ে গেছে। চলো 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 চলো। তো সবারই তো হয়ে গেল, সব হয়ে গেল। এখন আবার হবে, একটা হয়ে গেছে, দিদা। চলো, ওই কাকিমা আসবে তবে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসু যে চন্দনা ও কাকিমা এটা ধরুন, এইটা নামিয়ে দিন। ও কাকিমা এইটা নামান আগে, এটা নামান। তুমি করো, আমরা করবো কি করে? আরে বাবা, আমি কিছু বলিনি। আরে বাবা, আমার একা দ্বারা হবে না। আমি ধরছি তো, বামুনি তো করায়। যাও। না যাবো না, ভালো আছে তুমি? যাবো না। না, অত 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 অত। ওই তো কাকিমা চলে এসছে, একবারে এই পুজোতেই পুজো হয়ে যাবে। ঘোরো 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 ঘোরো, ঘুরে চলে আসো। ওইদিকে যাও, যাও। এদিকে ধরবো কি করে? আপনি এইদিকে আসতে পারবেন, আমি ওইখানে পা দিতে পারি।
আর একটুখানি এগোন, আর একটুখানি এগিয়ে দিন। হ্যাঁ দেখো টুম্পা, এক জোড়া ভালো হলো। এই তোমার সিঁদুর আলতাও হয়ে গেল, তাহলে দিয়ে দিন ওইখানে। না গো, আমাকে দিয়েছো কয়? এরি মা এইটা একটু ধরতো। দাঁড়া, আমি এগুলো ঝেলে দিয়ে আসি। কি কলা তো ভিতরে ভালো, ভিতরে ভালো, খোসা কালো কালো হয়ে গেছে। আমেরিকার কি এই দেশে জানি না, কিন্তু খোসা কালো হয়ে গেছে, ভিতরে ভালো। আমাদের কটা করে ফ্রিজ আছে, কটা করে ফ্রিজ আছে, যে ফ্রিজে একটা নিরামিষ রাখবো, একটা মাছ কলা রাখলে হবে। কলা রেখে পুজো হয়, ফ্রিজের জিনিস আমরা পুজো করি না। ইয়ে জানো? হ্যাঁ দিন, ধূপও দিন, ধূপও দুটো ধরাই। ও দেখো বাতি আছে, গোটা ফলগুলো দিয়ে দিন। দাও দাও, কোলের এমনি আমরা ফল কুচুনে দিইনি, বুঝতে পেরেছ? দিয়ে অতি আমরা ইয়ে করেছি, কুচুনো ফল দিই না। দেখো লাইটটা, আমার তোমার নিয়েছো লাইটটা? আমার লাইটটা চন্দনা বিশ্বাস, মধুকুল্ল গোত্র, রিম্পা বিশ্বাস, আয়ু বিশ্বাস, মধুকুল্ল গোত্র, টুম্পা বিশ্বাস, মধুকুল্ল গোত্র। রাতুলের নাম কি? রাতুল বিশ্বাস। ও একটাই নাম। আপনার ছেলের নাম বললেন না? আপনার ছেলের নাম বললেন না? আমাদের হয় মায়েদেরই হয়, আমাদের নিহারিকা দিলাম বলে আয়ু দিল। বেশ ঠিক আছে, দাও কোনটা বললে? কোনটা? নিভে যাচ্ছে, আমি ওইটা দিয়ে গেলাম, নিভে গেল। জালো না একটা মুখে খেলি বা জেলে দাও না, এটা পরে কাছে জেলে দাও, আমি দেখতে এটা জেলে দাও না, ও এখন জেলে দিলে নিভে যাচ্ছে, খাওয়া দাও। আরে ও ইয়ে হচ্ছে না যে বলতো, ওই দেখেছো খালি নিভে যাচ্ছে। একবার জেলে দাও না, নিভে যাবে। একটু একটু জ্বললো, আবার নিভে যাচ্ছে। নিভে যাবে, থাকবে না। এইখানটা ধরবেন, তাহলেই হবে। আমি প্রণাম করছি, এই দিকটা নিন। এই দিকটা, এই দিকটা, এই যে এইখানটা আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে মনসা দিয়েতে পুজো দশহরাইতে পয়লা দাদা নিয়ে চলিয়েছে ছেলেদের একটা পুজোটা হয়ে গেলে তুমিও তোমার নাচ। এবার বুঝতে পেরেছেন তো কিভাবে? দেখো শেখানো হচ্ছে সব, শাশুড়ি মায়েদের শিখিয়ে দিলে একটু সুবিধা হয়। শাশুড়িরা আগে কারের জিনিস
ওদের পুজোটা হয়ে যাক, যেটা না দিতে রিম্পা নেই নগাকিমা তুই কে এসছে গো? এই যখন বলতে হয় এই গান থেকে না দিয়ে দিলাম মনে হলো ভালো হতো দেখা। মনু আসছে, আমায় বললো দাঁড়া তুই আয়, মেয়েটাকে নিয়ে আসছে। আচ্ছা সে পুজো হয় যে নাচিকে দেবে। আয় 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 এদিকে চলে আয়। তো ভয় পেলে হবে না, এখানে এসো নম করতে হয়। নম করো এখান থেকে কি করো নম করো করো নম করো বাবা নম করো। আমরা টুমকা যাচ্ছি। যাও গো বাবা, তোমার ছেলে নাতি যাবে, যাও তুমি চলে যাও, আমরা টুমকা যাচ্ছি। এই আমি যাবো, দাঁড়া। এই দাঁড়া ধর তো, ধর আয়ুকে ধর। পুজো মিটলো, এবার বাড়ি যাই। আর যেসব ছেলেরা আজকে শ্বশুর বাড়ি যাবে না, দেখা যাবে তাদের, মানে গ্রামের রাস্তাঘাটে দেখা যাবে, তাদের পানিশমেন্ট হবে। যেসব ছেলেরা শ্বশুর বাড়ি যাবে না, এই তো যাবো তো গিয়ে রেডি হই, তাদের পানিশমেন্ট হবে যারা শ্বশুর বাড়ি যাবে না। কি রে চাপি দেখেছো? হ্যাঁ, আর বৌমামা কোথায় চাপবে? ভালো আছিস? মেয়ে কত বড় হয়েছে? মেয়ে 3 বছর। দাঁড়িয়ে আছি, চলে আসবি ওইখানটায়। এই রোদ গরমে ষষ্ঠী বেরোবে পুরোটা। হ্যাঁ, চলে এলাম বাড়ি, এই হাল গরমে। আয় বাবা, 2 জায়গায় হাতে ছাঁকা খেয়েছি, পুরো জ্বলে ধাবড়ে যাচ্ছে। 9:25 বাজছে। চলো ছেলেকে ফোঁটা টোটা দিই, তারপরে খেতে দিই। কই গো বাবা? এখানে মা ষষ্ঠীর আশীর্বাদ আছে। সিঁদুরে দেখ কি করেছে, এদিকে সরে, সিঁদুরে পুরো ভরা ভরা। এইখানটা এগিয়ে না, প্রসাদ না, আমি প্রসাদটা মুখে দিয়ে জল খেয়ে তোমায় খেতে দেবো, ঠিক আছে? চিড়ে খাবে তো? হয়ে গেল। এদিক থেকে খুব জানালাটার এটার জন্য না খুব অন্ধকার আসছে। তো চলো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হই, শাড়িটা চেঞ্জ করব, দিয়ে রাতুলকে খেতে দিই। একটু প্রসাদ মুখে দিয়ে আগে জল খাবো, তারপরে যা হবে হবে। একটু শশা নিই। এখানে একটা জলের বোতল রেখেছিলাম আমার খাবো বলে, এই ঘরে রেখেছি। যা গরম, হ্যাঁ যা গরম। ষষ্ঠী যারা করতে যাবে, হ্যাঁ ষষ্ঠী যারা করতে যাবে তাদেরও কষ্ট, আর যেখানে যাবে মানে জামাই শাশুড়ি দুজনারই কষ্ট। বাবা চলো পরে আসছি। রাতুলের খাবার নে, দাঁড়া, পুরো
অন্ধকার আসছে, মেখে দেবো? ঠিক আছে, ধর। অনই করি। একটা আম মেখে দিচ্ছি, আর এই আমটা চিড়েটা খাওয়ার শেষে খাস। কলা দেবো? একটা কলা? না। ভাল লাগবে রে? না। প্রসাদ খেয়ে একটু মুড়ি তরকারি দুটো আম খেয়েছি, খেয়ে চলে এলাম রান্না করতে। এখানে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। কালকে ডাল, অল্প একটু মাছ রয়েছে, মাছের কি প্রিপারেশন করা যায় সেটাই দেখি। এটা নিরামিষই বানিয়েছি, কারণ এটা আমি একটু খেতে পারবো। এখানে আম দুটো খেতে পারিনি তখন। পোস্ত নিরামিষ বানালাম, একটু চিড়ের পর মুখে দিলে ভাল লাগবে। চলো ঝটপট করে বাকি কাজটা করি। আর এখানে মাছটা রয়েছে নুন মাখা। আজকে আবার পুকুরে মাছ ধরেছে জানো তো, দিয়ে মাছ বেছে একেবারে যেটুকু যা রাখার রেখে ফ্রিজে রেখেছি। আর এটা নুন মাখা রয়েছে। মাছটা ভাজবো দিদি, আর কালকে ঝালের মধ্যে এক টুকরো মাছ দিলেই হয়ে যাবে। যাই রে, রাতুল ডেকেই যাচ্ছে, আগে ওর সাথে দেখা করে আসি, তারপরে যা হওয়ার হবে। আর কালকের কিছু জিনিস বার করেছি, কালকের একটু ভাত বেঁচে গেছে, ডাল, কি রয়েছে, চাটনি, আর এই যে মাছ আলুর ঝাল, এগুলো সব গরম করে আজকে চালিয়ে দিতে বলেছে কর্তা মশাই, না হলে ভাবলাম অনেক কিছু রান্না হবে। স্নান সারলাম, এখন 12টা 8 বাজছে, আবারও ভালো করে স্নান করলাম। মা ফোন করেছিল, বাবা আর মা, বলে কি কালকে সকাল সকাল তোরা চলে আয়, এখানে এসে খাওয়া দাওয়া করবে। আমি আজকে ফোঁটা হলো না, কাল সকাল সকাল কী করবো গিয়ে? খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকেও ভুলে গেছি পুরো লাঞ্চ মেনু দেখাতে। আজকে করেছিলাম ওদের জন্য মাছ ভাজা, পোস্ত, আর কি মাছ আলুর ঝাল, ডাল, তাই তো গো। তো যাই হোক, আমার চিড়ে, আম, দই, পোস্ত, একটু মুড়ি নিয়েছি, লাগলে নেব, না হলে নেব না। ও দইটা তোমার। আর আমার বেশি কিছু চিড়ের সাথে মেখে খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া ধোয়া সব কমপ্লিট, গুছিয়ে ফেলেছি সব টেবিল। তো চলো, এখন বাজছে ঠিক 2টো, পুরো চোখ মুখ না ঝলসে যাচ্ছে। থাকা যায়, এগুলো মানুষ মেরে ফেলা গরম, মানুষ কি বলবো, প্রকৃতি ধ্বংস করা গরম। তো চলো এবারে গিয়ে রেস্ট করব। সব বাসনপত্র ধোয়া মোজা কম। এই যে দেখুন, এবার একটু জল ভরে নেব, এটা আমার জন্য। এই জলটা এখন আমি খাচ্ছি এই 2 দিন। দুটো বোতল আলাদা করে নিয়েছি। বাইরে বলবো আবার সেই চোখে গিয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6:30, আর আমি এই সবে সন্ধ্যা দিয়ে ফিরলাম। বুঝতেই পারছো, হাল পুরো টাইট, তাই তো? এটা কি হচ্ছে? তো চলো, রাতুলের কিছু কাজ বাকি আছে, সেই কাজে হেল্প করতে হবে, তাই তো? তুমি রেডি করো, আমি আসছি। আর আজকে রাতে লুচি, ডাল এইসব হওয়ার মেনু ঠিক করেছিল আমার বেটা। বলো গো, দিয়ে তারপর কি হলো? মেনু চেঞ্জ হলো, কারণ অতিরিক্ত গরম কাল থেকে এই চলছে, ভালো লাগছে না। দেখা যাক, ওয়েদার ঠিক থাকলে তখন আবার ভাববো। আর রাতুলের মুখে না এই পিম্পল বেরোতে শুরু করেছে জানো তো,
বেশ কয়েকদিন থেকে। আর এই অতিরিক্ত গরমে আরো দানা দানা পড়ছে, মুখ পুরো চ্যাট চ্যাট করছে। একটু ফেস ওয়াশ করে আয়, তবুও ফেস লাগে। স্নান করলে কর, না হলে পরে করবি। স্নান আর কতবার করবে, পুরো জল হয়ে যাচ্ছে সব সময় শরীর। তাহলে চলো, এখন রান্নাঘরের দিকে আর কোনো কাজ নেই, ড্রপটা রেখে আসি, দিয়ে এসে রাতুলের কাছে বসবো। কেমন আমার রান্নার কি খবর? এই তো হচ্ছে লুচি, ডাল বানিয়ে, ডাল বেগুন ভাজা হবে, নুন হলুদ মেখে রেখেছি। আর এই যে মিষ্টি বোঁদে এই ঝুড়িতে, এই কৌটোয় বোঁদে আছে। গরম নাকি? হ্যাঁ একদম। খেয়ে জানি না কি সিচুয়েশন হবে, যাই হোক না কেন এই দুদিন মুড়ি খেয়ে খেয়ে বেশ চললো। আজকে মনে হলো ছেলেটাকে একটু লুচি বানিয়ে খাওয়াই। আজকে ষষ্ঠীর দিন, ছেলে আমার ভালোবাসে, তাই রাতের খাবার। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের সবার ষষ্ঠী ঠিক কেমন কাটলো, এই গরমের মধ্যে কেমন সবাই কাটালে সেটা অবশ্যই জানিও। কেমন, আমি তো এবারে আর যেতে পারলাম না, আমার বাবা মা ফোন করেছিল আজকে সন্ধ্যার পরেও, যেটা রোজই করে, যে টুম্পা কালকে আয়, তাহলে তোরা সবাই মিলে সকাল সকাল এই বাইরে দিয়ে হাওয়া ছাড়ছে রে, দিয়ে খাওয়া দাওয়া করে না থাকতে পারিস, সন্ধ্যাবেলায় চলে যাবি। আমি বললাম না মা, ওটা যখন হয়নি, আজকে যখন যেতে পারিনি, আর কালকে যাব না, অনেক কাজ হাতে ভেবে রেখেছি, সেই কাজগুলো মেটাতে হবে আমায় পরপর। চলো, হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা, গুড নাইট। খাবারটা বানিয়ে অবশ্যই তোমাদের দেখাবো।